এদিকে দেখতে পাচ্ছ ভাত খাওয়ার অনুষ্ঠান হতে না হতে এদিকে আমাকে সাজাতে চলে এসেছে আমার বান্ধবী। মানে বিয়ের দিন ও আমাকে সাজিয়েছিল, রিসেপশনের দিন ও আমাকে সাজাবে, ও দিদিও এসছে সঙ্গে। তো এদিকে দেখিয়ে দিচ্ছিলাম রিসেপশনের যেখানে আমি বসবো আর কি, সেখানটা দেখিয়ে দিচ্ছিলাম। এদিকে প্যান্ডেলটাও দেখিয়ে দিচ্ছিলাম যে কত সুন্দর প্যান্ডেল হয়েছে। তো এদিকে আমার বড় ওদের গাড়িটা একটু সাইড করে রেখে দিচ্ছিল, কারণ ওখানে কাজ টাজ সব কিছুই হচ্ছিল। তারপর আমি আমার বান্ধবীকে ডাকছিলাম যে তুই চল উপরে চল, ওর সাথে ওর দিদিও এসছে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি আমাকে শাড়িও পরিয়ে দিয়েছে, সেটা আর কি তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো। আর আমার এই বান্ধবী আমাকে কিন্তু বিয়ের দিনও সাজিয়েছিল, দুটো দিনই, মানে বিয়ের দিন রিসেপশনের দিন, 2 দিনে আমাকে সাজিয়েছিল। তো এদিকে হচ্ছে আমার বান্ধবী আমার হেয়ারটা করে দিচ্ছিল। আমি যেমন যেমন চেয়েছিলাম ও আমাকে ঠিক সেই রকমই করে দিয়েছে। আমি চাইছিলাম একদম চুলটা নর্মালি রাখতে, আমি বিয়ের দিনও যেমন রেখেছিলাম নর্মালি, কিন্তু বৌভাতের দিনটা একটু বেশি নর্মাল হয়ে গেছিলো, তো আমি এরকমই চাইছিলাম। তারপর এদিকে দেখছো আমাকে মাথায় ফুল গুজে দিচ্ছে। তো এখনও পুরোপুরি সাজটা কমপ্লিট হয়নি, হেয়ারটা হয়েছে কমপ্লিট, মেকআপটা কমপ্লিট, শুধু লিপস্টিকটা পরা বাকি, আর হালকা শাড়ির একটুখানি শাড়ি পরানো বাকি আছে। এদিকেও আমাকে বলছিল যে আমরা যে কথাবার্তা বলছি সেটার জন্য আবার দিয়ে দিস না, ভয়েস দিয়ে দিস পরে তুই। আমি বলছি ঠিক আছে, অসুবিধা নেই। তো এদিকে আমি একটু দেখছিলাম যে কেমন লাগে, কিন্তু আমি চাইছিলাম যে, ও বলছিল যে সামনের যে চুল কটা এই কটা কি কার্ল করে দেবো, আমি বলছি যে না, কার্ল করতে হবে না, এইগুলো সামনের থেকে একটু বেরিয়ে রাখি, আমার খুব ভালো লাগে। তো সেটাই কি করে দিচ্ছিল। তো এদিকে আমার সাজ কমপ্লিট, তারপর আমি চলে এসেছিলাম আমার বসার জায়গাতে। এই হচ্ছে আমার ননদ, তো দিদিকে নিয়ে চলে এসেছিলাম। তো এই যে যে পুচকুটাকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার সেই ননদের ছেলে যাকে দেখলে, আর এই হচ্ছে আমার জামাইবাবু, মানে দাদাই বলি আর কি। দেখো কেমন গুলির মতন তাকিয়ে আছে আমার দিকে। তো এই হচ্ছে আমার সাজ, তোমরা কমেন্টে বলো অবশ্যই কেমন হচ্ছে। ওই যে হচ্ছে আমার বরবাবু সবার সাথে কথাবার্তা বলছে। তো এরপর আমরা একটু ফটোশ্যুটও করব, কিন্তু তার আগে এখন যাব হচ্ছে জায়গায়। তো এদিকে চলেও এসছি, মানে প্রথম বৈঠকে যখন খেতে বসে সবাই, তখন মানে নতুন বউকে ঘি ভাত দিতে হয়, তো সেটাই আমি দিচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা, মানে হচ্ছে মাকে এত সুন্দর লাগছিল। এদিকে মা বাটি ধরেছিল, আমি এদিকে ঘি ভাত দিয়ে দিচ্ছিলাম সবাইকে।
এইদিকে ঘি ভাত দেওয়া হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম ফুচকা খেতে। আমার বিয়ের দিনও ফুচকা ছিল, কিন্তু আমি প্রত্যেককে বলেছিলাম যে কেউ অন্তত আমার জন্য 4-5টা ফুচকা রেখে দিও, কিন্তু কেউ আমার জন্য ফুচকা রাখেনি। তো সেজন্য রেডি হয়ে যাওয়ার পরই চলে এসেছিলাম ফুচকা খেতে। তো এদিকে আমি ফুচকা খাচ্ছিলাম। এই যে পাশে যাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বড় যা, মানে আমার থেকে বড়, মানে হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বড় বৌমা। তো এই দিকে দেখতে পাচ্ছ আমার বর মশাই কত পোজ দিয়ে ছবি তুলছে। তো সেটাই আর কি, মানে আমার জায়গাটা দখল করে নিয়েছে আর কি, সেরকম একটা ব্যাপার। তো সেজন্য বড়দি বলছিল এ কি, তোমার জায়গায় সে কেন, আর তুমি কি এখানে বসে বসে ভিডিও করছো। তো ওই দিকে দেখতে পাচ্ছ আমার বর পোজ দিয়ে ছবি তুলছিল। এমনিতে আমার বরটা একটু বেশি রোম্যান্টিক। তো যাই হোক, দেখো তোমরা কত সুন্দর পোজ পাস দিয়ে ছবি তুলছে আমার বর। অবশ্য আমাদের ক্যামেরাম্যান, মানে হচ্ছে আমাদের বাড়ির কাছেই তো বাড়ি, আবিরদা বলে দিচ্ছিল যে তুমি এরকম পোজ দাও, ওরকম পোজ দাও। তো সেটাই আর কি করছিল। তো আমি কি করবো, সেজন্য আমিও বসে বসে আর কি ভিডিওই করছিলাম, যে ঠিক আছে তুমি ছবি তোলো, আমি এখানে বসে বসে ভিডিও করি। তো এইদিকে দেখতে পাচ্ছ মানিক আর এই যে হচ্ছে পুচকুটা, এটা হচ্ছে আমার ওই যার কথা বললাম বড় যা, ওনার ছেলে। তো এইদিকে দুইজন জড়িয়ে টড়িয়ে ধরে, তো দেখো কীরকম ভাবে পড়ে যায়। আমি তো তখন আমার ভিডিও আনছিল, আমি কি আর বলবো। এইদিকে দেখতে পাচ্ছ আমার বর ছবি তুলে দিচ্ছে। তো কার সাথে দাঁড়িয়ে আমি ছবি তুলছি, এই হচ্ছে আমার জাম্বু, মানে হচ্ছে বড়দির বর, মানে বলা যায় নন্দাই। তো যাই হোক জাম্বুই বলি। তো এদিকে আমার বর ছবি তুলে দিচ্ছিল। তো দেখো আমার বর আমাকে পোজ বলে দিচ্ছিল, আমি বলছিলাম যে তোমার বলে দেওয়া লাগবে না, আমি জামাইবাবুর সাথে মানে অনেকবারই তো ছবি তুলেছি, তো আমি জানি। তো এইদিকে তারপর হচ্ছে আমি আর আমার বর ছবি তুলে নিচ্ছিলাম, কাপল ছবি। যে দেখতে পাচ্ছ বড়দি, আমি আর জাম্বু। এইদিকে বলতে বলতে ছোটদির এন্ট্রি। তো এদিকে বড়দি বলছিল যে মানে আবিরদাকে বলছিল যে জাম্বুর সাথে হচ্ছে আমাদের দুজনের ছবি তুলে দিতে। তো দেখতে পাচ্ছ তারপর আমি আর ছোটদি ছবি তুলে নিচ্ছিলাম। ছোটদিকে এতটা সুন্দর লাগছিল কি বলবো, খুবই সুন্দর লাগছিল। তো তারপর আমরা দুজন ছবি তুলছিলাম। তারপর এদিকে আমাদের কোয়েলও চলে এসছে, কোয়েলকেও খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা তিনজন পোজ পাস দিয়ে বসে একটু ছবি তুলে নিচ্ছিলাম। এদিকে গিফটের প্যাকেটগুলো ছিল, সব ওইদিকেই রাখা হচ্ছিল। তো এদিকে আমাদের ছবি তোলার পর চলে এসেছিলাম আমাদের একটা একদম বংশের সবাইকে নিয়ে একটা গ্রুপ ছবি তুলবো বলে। তো সেই জন্য একে একে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি। তো এইখানে প্রত্যেকেই আছে, মানে আমাদের বংশের কাকা জ্যাঠা, তাদের ছেলে, মানে হচ্ছে দেওর, যা সবাই আর কি। তারপর হচ্ছে ননদ পিসিরা, সবাই একদম, জামাইবাবু দাদা, মানে সবাই আর কি আছে এখানে। তারপরে এদিকে হচ্ছে বড়দি জাম্বু, তারপর হচ্ছে বড়দির ছেলে মেয়ে, সবাইকে নিয়ে, তারপরে বাবু মা, সবাইকে নিয়ে আমরা একটা গ্রুপ ছবি তুলে নিচ্ছিলাম, কারণ এরকম সুযোগ আর হয়তো হবে না। তো সেজন্যই আর কি আমরা সবাই মিলে একটা একদম বাঁধিয়ে রাখার মতন একটা ছবি তুলে নিচ্ছিলাম।
ছবি তুলতে তুলতে দেখি যে আমাদের ও বাড়ি থেকে সবাই চলে এসছে এদিকে। ফার্স্টেই হচ্ছে এই যে দিদি সুমিদি, তারপরে হচ্ছে আমার বান্ধবীরাও সবাই এসেছিল একই সঙ্গে, বোন দাদা ভাই পিসিরা সবাই এসেছিল। আমার তো সবাইকে দেখে এত আনন্দ হচ্ছিল, পুরো ছিল যেন কতদিন দেখি না ওদের। আমার খুব মজা লাগছিল ওদের দেখে, ভীষণ ভীষণ ভালো লাগছিল। তা আমার বরকে আমি বলছিলাম যে তুমি কিন্তু ওইখানে দাঁড়িয়ে থাকবে, তুমি কিন্তু তোমার ফোনে ভিডিও করে দেবে, তুমি কোথাও যাবে না। তো এই যে দেখতে পাচ্ছ একে একে সবাই আসছিল। মা আর পাপাকে দেখে আমার এতটা ভালো লাগছিল কি বলবো, সবাইকে দেখে আমার খুব ভালো লাগছিল, আমার খুব ভালো লাগছিল কি বলবো। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ মাথায় ফুল গুজে এসছে আমার পিসি, পিসিকে দেখে আমার খুব 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 ভালো লাগছিল। মনে হচ্ছে যেন কতদিন পরে সবাইকে দেখছি, এত আনন্দ হচ্ছে। তারপর ওইদিকে মা এসছিল, মার মুখে হাসি দেখো, মনে হচ্ছে না কতদিন পরে আমায় দেখছে, সেম আমার মতো মনে হচ্ছে না কতদিন পর সবার সাথে দেখা হলো। তা আমি জিজ্ঞাসা করছিলাম যে পাপা কোথায়, বলছে তোর পাপা আছে ওইদিকে। তো এদিকে হচ্ছে আমি আমার বোনকে ডাকছিলাম যে আয় একটু আমার কাছে, তো এসেই একদম জড়িয়ে গড়িয়ে ধরেছে। এই হচ্ছে আমার ছোটো কাকার মেয়ে, আর এইটাও হচ্ছে আমার এক বোন। তো এইদিকে এই যে দেখতে পাচ্ছ কাকাও এসছে। কাকা এই 2 দিন হলো বাড়িতে এসছে, পাপার কাছেই থাকে, মানে পাপার ওখানে একসঙ্গেই কাজ করে। তো পাপা 1 মাস আগে এসছে, আর কাকাই 2 দিন হলো, মানে আমার বিয়ের দিন বাড়ি ঢুকেছে। তো এই দিকে এই যে দেখতে পাচ্ছ আমাদের কোয়েল সবাইকে গোলাপ ফুল দিচ্ছিল, মানে যারা কন্যাযাত্রী এসছে আজকে স্পেশালি তাদের জন্য। কিন্তু আমাকে একটাও ফুল দিল, দিয়ে বললো দিদি তুমি এটা নাও। তো এদিকে সুমিদিকেও আমি ডেকে নিয়েছিলাম, আর এদিকে দেখতে পাচ্ছ আমার দিদি কেমন যেন সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি যে রিসেপশনের দিন যে বেনারসিটা পরেছি, দিদি যে বেনারসিটা পরে এসছে, আর ওই যে সুমিদির উপরে যে ক্রপ টপটা, মানে সেম সেম হয়ে গেছে। কত গল্প আমাদের দেখো, মাত্র 2 দিন এসছি। তো এদিকে জানি না আমি কাকে ভেঙাচ্ছিলাম। এইদিকে দেখতে পাচ্ছ আমার দিদিও একটু চলে আসলো, দেখছে যে আমার বড় দিকে ক্যামেরা করছে, ভিডিও করছে, সবাই ওরা দুজনে একটু হাই করে দিচ্ছিল। এবার বুঝতে পারলাম যে আমি কাকে জিভ ভাঙাচ্ছিলাম। তাই এইদিকে আমার দাদা রয়েছে, আমি দাদাকে জিভ ভাঙাচ্ছিলাম, এটা হচ্ছে আমার পিসির ছেলে। দেখো নিজের বান্ধবী যদি মেকআপ আর্টিস্ট হয় মানে কতটা প্রফিট। আমি ওর ঠিক আমার বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম যে ও কখন আসবে আর আমার কখন একটু শাড়িটা ঠিক করে দেবো। তো দেখো আসতে না আসতেই আমাকে বলছে এই শাড়ি এরকম হয়ে গেছে ওরকম হয়ে গেছে, তো বলছে চল ঠিক করে দিই। তো দেখতে পাচ্ছ কতটা সুবিধা। তো ওইদিকে আর কি আমার শাড়ি ঠিক করে দিচ্ছিল। এদিকে আমি আর আমার বান্ধবীরা মিলে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ বান্ধবী ছবি তুলছে, আর এদিকে আমার বান্ধবীরা যে লেহেঙ্গাগুলো পরে এসেছিল আমি বারবার ওদের লেহেঙ্গাগুলো পাড়িয়ে ধরছিলাম, কি আর বলবো। তারপর এদিকে দেখতে পাচ্ছ আমার 2 বাবা আর মা ছবি তুলছে, মাকে কি দারুণ লাগছিল তাই না। তো এদিকে কোয়েল, আমি একটু সবাইকেই দেখিয়ে দিচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। তো এই যে বলতে না বলতে আমার বন্ধুরা চলে এসছে। ওরা ভাবছে আমি হয়তো ছবি তুলছি, কিন্তু না, আমি বলছি আমি তো ব্লগ করছি। তো এই দিকে মাকে নিয়ে আমি কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম। এই যে পুচকু যাদের দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ননদের ছেলে, ননদের ছেলে মেয়ে সবাই। তো ওদের নিয়ে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম। ওরা মানে আমার কাছে এসে আমার কাছ থেকে যেতেই চাইছিল না, তো সেজন্য হলো ওদের সাথে কয়েকটা ছবি তুলি। তো দেখো আমার সামনে দাঁড়িয়ে আছে পুচকুটা, মানে কিরকম মুড নিয়ে দাঁড়িয়ে আছে ছবি তুলছে।
আমার তো ওদের দেখে ভীষণই ভাল লাগছিল। তারপর এদিকে হচ্ছে আমার দুই জামাইবাবু। তো দুই জামাইবাবুকে নিয়েও আমি ছবি তুলে নিচ্ছিলাম। আমার মানে ভীষণই ভাল লাগছিল যে জামাইবাবুরাও এসছে আমার রিসেপশনে। তো দেখো কত পোজ দিয়ে দাঁড়িয়েছে আমার জামাইবাবুরা। তারপর এদিকে হচ্ছে মিতাদি। আসলে আমার মাসি হয়, কিন্তু আমার না ঠিক মাসিটা আর কি বলে পোষায় না, সেজন্য আমি দিদি দিদি বলি আর তুই তুই করে কথা বলি, তোমরা কোনো মাইন্ড করো না। তো এদিকে ওর বর আর ওকে নিয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তোমরা হয়তো সবাই চেনো মিতাকে। তারপর চলে এসেছি আমরা বন্ধু বান্ধবীদের নিয়ে একটা গ্রুপ ছবি তুলবো বলে। তা সবাই আর কি নিচে দিয়ে মানে যেখানে যে পেরেছে বসে পড়েছে। তো এদিকে কোয়েল ব্লগ করছিল, এদিকে মিতাও আছে। ও বলছিল যে আমার একটু ভিডিওতে নে। তো এইদিকে হচ্ছে এই যে আমার বর, আর এই যে আমার মা, আর হচ্ছে মাসি, দুজনকে নিয়ে ছবি তুলে নিচ্ছিল আমার বর। তারপর এদিকে হচ্ছে এই যে আমার ছোট মা। আমার মানে বৌদি বলছিল যে রুম্পি রুম্পি করছিল, আর ও তখন চেঁচিয়ে চেঁচিয়ে উঠছিল। এ কি, আমাকে এত চেনা চেনে। এই হচ্ছে আমার ব্রাদার, এই যে হচ্ছে বৌদি, এই যে পাশে থেকে দেখছো সেটা হচ্ছে আমার দিদি। তারপর এদিকে দেখতে পাচ্ছ নায়ক আর নায়িকা, এখন কাপল ছবি হচ্ছে। তো তার ফাঁকে একটু ভিডিও করে নিয়েছিলাম আমি। কি সুন্দর লাগছে দুজনকে, তাই না? খুব সুন্দর লাগছিল। তো ওদিকে তো কাপল ছবি তোলা হচ্ছে, সবাই ছবি তুলছে। তারপর চলে আসলাম আবার পুচকুটার কাছে। তো এদিকে মার কোলে বসে আছে। পাপা তো রিসেন্ট বাড়ি এসছে এই 1 মাস। পাপার কাছে আসলে আর কারোর কাছে যেতে চায় না। পাপাকে এত চেনা চেনে আর কি বলবো। এদিকে আমার দিকে তাকিয়ে শুধু হাসছিল আর চেঁচাচ্ছিল, ওই যে দেখতে পাচ্ছ। তো এদিকে ও খুব টায়ার্ড হয়ে গেছে, এখন ওর ঘুম পাচ্ছে, হাই তুলছে। তো এদিকে পাপা বলছে তোর কি ঘুম পেয়েছে? তো এই হচ্ছে পাপা, আর এই যে মা। এদিকে দেখতে পাচ্ছ দুই নায়ক, একেবারে দুই ব্রাদার একেবারে পোজ দিয়ে দাঁড়িয়ে একদম ছবি তুলছে। কি দারুণ লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে। মানে ওদের আর মানে পোজ বলে দেওয়া লাগে না, ওদের নিজের থেকেই আসে আর কি, দুই ভাই দাঁড়ালে পারে, সেরকম একটা ব্যাপার। এইদিকে দেখতে পাচ্ছ আমার পাপা, আর এই যে আমার দুই পিসি। ভাবছে হয়তো আমি ছবি তুলছি না, আমি ভিডিও করছিলাম। তো তারপর এদিকে দেখতে পাচ্ছ আমাদের এই যে রোম্যান্টিক কাপল পিক তোলা হচ্ছে এখন। এদিকে দেখতে পাচ্ছ যে ছোটদা বাজি ফাটাচ্ছিল। তো ছোটদা বলছিল যে আমি আমার বিয়েতে আনন্দ করতে পারিনি, তো সেজন্য বলছে দাদার বিয়ে তো আনন্দ তো করতেই হবে। তো সেজন্য আমার বর বারণ করেছিল যে বাজি কিনতে হবে না, কিন্তু ছোটদা তাও শোনেনি।
কারণ শুনবেও না, নিজের বিয়েতে যেহেতু আনন্দ করতে পারি, দাদার বিয়েতে তো মজা করতেই হবে। তো বাজি না ফাটালে একটু মানে আনন্দটা ঠিক আসে না। তো অনেক অনেক বাজি কিনে নিয়ে এসেছিলো ছোটদা আর হচ্ছে ভাই মিলে। তো সেজন্য ওইদিকে বাজি ফাটানো হচ্ছিলো, তো আমরাও একটু চলে এসেছিলাম বাজি ফাটানো দেখতে। তো তোমরাও দেখো। তো এদিকে বাজি ফাটানো হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম খাওয়া দাওয়ার এখানে। তো এইদিকে দেখতে পাচ্ছ মিতাদি আর ওর বর খাওয়া দাওয়া করছে, আর এই পাশে হচ্ছে কোয়েল আর হচ্ছে রাজদা, আর ওই যে ওইদিকে হচ্ছে মাসি, মানিক, মান্তু, তারপর হচ্ছে যে অঙ্কিতা কোয়েলের বান্ধবী, সবাই ওইদিকে খাওয়া দাওয়া করছিল। আর এদিকে দেখতে পাচ্ছে এই যে মা আর পাপা খাওয়া দাওয়া করছে। এদিকে ফটোশ্যুট করতে করতে আমার এতটা রাগ হয়ে যাচ্ছিল, একটু নাচারও টাইম পাচ্ছিলাম না। আমার ভীষণ রাগ হচ্ছিল, আমার বরকে আমি বলছিলাম যে একটু নাচবো, তাই আমি যেতে পারছি না ফটোশ্যুটের জন্য। তো যাই হোক, একটু ফটোশ্যুটের মাঝখানে চলে এসেছি, সবাই মিলে নাচ করতে। দেখতে পাচ্ছ এদিকে আমি, কোয়েল, চোরদি, এদিকে মিতাদি, অঙ্কিতা একটু ফাটিয়ে নাচ করছিলাম। তো দেখো, মানে বউ ভাত, মানে আমার যতই বউ ভাত হোক না, একটু না নাচলে না ঠিক একটু মজা মজা লাগে না। এদিকে আমরা ছবি তুলতে তুলতে এতটাই টায়ার্ড হয়ে গেছি, তো খেতে তো হবে। তো এদিকে আমরা সবাই খেতে চলে এসেছি, মানে বাড়ির যে কয়জন বাকি ছিলাম আর কি, আমাদের জন্য ক্যাটারাররা বসেছিল। তো এদিকে আমরা খাওয়া এইগুলো ঘুমায় পাবে ওই যে মোবাইল নিয়ে বসে 100 না তাহলে 110 একই 2000 টাকা দাও পাশের ঘরে চলে যাও মালাটা করছে এটা বড় থেকে সাবধান তোমার সাবধান না আমার দিদি দিদি তো আমি বসে ভালো সব জায়গা দিদাসছে আবার আই জায়গা কত টাকা তুই খুশি 3500 ও না গুড না 3000 3500 তাহলে 1500 হ্যাঁ এই 3000 টাকা দিতে যা কোন না কথা একবার এসে খতম চলো আমি কথা আমরা সেটা না বলবো এই 3000 কই আমি তিনজনে একটা কথা বলি 3000 বলা হয়েছে না তোমার করে বলছি বড় বলছো সব বলি আমি তাহলে 2000 নিচে দিতে পারবো না এই চলো মার করে চলো এই মার করে চলো মানে কম করে বলছি এইগুলো আমরা তাহলে এই ওই 3000 টাকা দিয়ে দিস ওই দাও 3000 কত টাকা করো 3500 আরে আমি পাপ তুমি করছি কিন্তু এই নাই দিয়া আটো 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 না তাহলে এই দিও ডিল ফাইনাল আসো এই পাপা শোনা ডিসকাউন্ট হবে আর যাবে না দিদি যাবে না পরের বছর হালকাটাই দিয়ে দেবো হালকাটা বাকি থাকলো ওটা দিউ তাহলে সূত্র হিসাবে 3000 দিচ্ছি ধরো দাদা দিচ্ছে 3000 মানে দাদা আজকে ঘরে ডেকোরেশন আমাকে বিছনা করেছিস
সর বিছনা তুলবে গর্তা লাগে গেছে তাহলে আমাকে সিঁড়ি চুপ করতে এইখান থেকে কেন তুলছি যাবে? আরে এইখানে দাঁড় করা, এইখানে দাঁড় করে একটা ছবি নে। ভেতরে কেন উঠালি ইয়ার? ভিতরে ঢুকে গেলি কেন? আরে বাইরে দাঁড়া, তুই চুপ কর। আমি ছোট মানুষ না, তোর দাঁড়া বড় মানুষ তো বাবা বলে কইছি আমি। তুই চলে যাচ্ছ? কি ছবি? চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ? বৌদি ফোন। হ্যাঁ কোথায় যাচ্ছ? তোমার বোন কথা কয় না? হ্যাঁ এইটা এই ছোট ছবি তুমি আমার ভালো লাগে। আমি কত করে ফটোগুলো তোলা গেলে দেখ দুটো ফটো শুট করব। হ্যাঁ চল এক্সচেঞ্জ করব। এই সেট থেকে মারবি টোটাল ইয়ে কালকে প্রোগ্রাম হবে। থ্যাংক ইউ ভাগ হবে সুমান আমার কাছে আছে টাকা দিলে বলো তুমি জমলে কথা দেখো এটা তো তোমাদের কিছু দেখতে তুমি করতে দে আমি তো না দেখি দেখি না তো হ্যাঁ ভুলা তোমাকে ভুলা নেই ভুল গোলাপ গোলাপ আছে থাকে সাদা বিছতে না লাগে তুমি একটা দুটো গোলাপ ফুল ছিল না থাক থাক ওই আরে গোলাপ ফুল আছে ও তো লাগবে না এই যে গোলাপ এখান থেকে দুই এক পাপ হ্যাঁ একটু দিয়ে দাও বিছানায় দিতে জানি একদম একটা বাটি এনতে করতে এই কটা মিষ্টি তুলে তারপরে করে সার্ভিস করি থাক থাক দেখ কিছু এনে না এরা তো ডাকে এখানে অর্থাৎ শেষ হয়ে গেল এ ছোটদাকে ডাক এ ছোটদা ছোটদা নেই ও কাজ করছে শিশু রয়েছে না এই ইয়ে বল মারে বল কি হয়েছে ও ছোটটা ডাক ফোন কর ফোন নিয়েছে মনে হয় না 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 কাজ করছে অনেক একটা বাজে কিছু বুঝো আমি ছোটদার বিয়েতে খেতে খেতে আমাদের ফটো দিতে না উঠে কি করব আমাকে বলে দিতে হয় না না অল্প করে দেবে তোমাকে কষ্ট করে দিবে কষ্ট করে মরে দিবে শুধু রুম থেকে খাই দেবে রুম থেকে শুধু খাই দেবে বেশ আমাদের আচ্ছা তারপরে গিরে দিবি অল্প মানে কি করে কাপড়ের সাথে নাকি আর তুই ওর কাপড়ে কোনো কথা বলছিস না আমরা মিষ্টি দে একটু লাড়ু দে একটা লাড়ু দে একটা দে বৌমার একটা দে আর কই দে আর অল্প দে কাপড় দে খাবে না তো সব করে খাবে হ্যাঁ তোমরা ই করে নিয়ে নে যা নিয়ম তো কি করবো বাবু খাওয়াই দাও শুধু খাওয়াই দাও রুম পেলে আর বৌমা খাওয়াই দাও রুম পেলে শুধু খাওয়াই দাও কেবল খাইছে তো অত রেট কম করতে হয় তাই জোর দাও কাপড় আসলটা আছে দুই আসলে গিরে দে তারপর ওরা শুবে আর বাবু কিছু দেবে বাবু পাঞ্জাবি কোনা এগুলো কে না না নেব এগুলো বড় তো হয়ে গেছে হ্যাঁ না ওরা যা নেবে না ওরা খাবে সেটা তোর তো ঠিক আছে তুই খা ওইটা সেটা বলছি খা করে খা হ্যাঁ 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 তাড়াতাড়ি বাতো সাথে বিয়ে হবে তাড়াতাড়ি ও বল আরে সুদীপির ও শালি না বসাই কত ভালো তো হ্যাঁ এই বসে তো ধরুন ওই ঘুরি ওটা কি কম না কথা গয়ে গেছে না জয় তো দা সবাই শুয়েছি বৌমা কো এই আরে ধরছিস দাঁড়া ভালো করে বাঁধবি নাড়ু দেয় এই ভেতরে কি
লাডুর ভিতর লঙ্কা দিছে লাডুর ভিতর লঙ্কা নাকি তো লঙ্কা দিছে লঙ্কা এই তার মানে ওর মধ্যেও আছে এটা ভালো করে দেখা একটু ভালো বাধা দিলাম তো ভালো করে দেখা ওই বাড়ির ওইটাই কিন্তু সুদীপের ওই বাড়ি থেকে আনা সাদের পাতিলি ওই লাড্ডুর ভেতরে এত সুন্দর মিষ্টি লঙ্কা এত সুন্দর মিষ্টি লঙ্কা এখন তো আর কি করেই না আছে 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 তাহলে আছে প্রত্যেকটা লাড্ডুর মধ্যে মিষ্টি লঙ্কা আছে এই রদত দাও না মানে এটা খেয়ে দিলে ঝাল ঝাল পেতো এই জোর দে সেইভাবেই তো আরে মশাইটা নাই দাও মশাই লাগবে না মনে মনে মশাই টানা দাও হ্যাঁ ওই যাক সব বেরাও হয়ে আছে হ্যাঁ আর কিছু নাই না হয়ে গেছে তো টাকা বসেন বারো আমি তো এখন তুমি দিয়ে সকালে দিয়ে নে রাত হয়ে গেছে এখন টাকা পয়সা দেয় না টাকা পয়সা দেয় না টাকা পয়সা দেয় না সরকে লাস্ট পর্যন্ত হিসাব করে তারপরে আর 1000 টাকা দিতে পারি ওই তো বললাম তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই বেরোতে না ভাই তো এদিকে বউ ভাতের পর বউ ভাতের রাত্রে যে নিয়ম থাকে সেইগুলোই আর কি করা হচ্ছিল। তো এদিকে দেখতেই পাচ্ছ, তো সেই নিয়ম করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, সেজন্য ব্লগটার কন্টিনিউ করিনি। তো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।